উপস্থিত মুসল্লিয়ানে কিরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যিনি আমাদেরকে শিখিয়েছেন এই জিলহজ মাসে কি আমল আমাদেরকে করতে হবে। এই গুরুত্বপূর্ণ মাস, এই জিলহজ মাসের হজ বলি আর কোরবানি বলি, এ দুটি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুসরণে আমরা এটা করে থাকি। প্রত্যেকটি পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে গোল্ডেন এ প্লাস পেয়ে কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াইজিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ও হাবিব, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, সেই সময়ের কথা যখন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কি করেছিলাম? পরীক্ষা সম্মুখীন করেছিলাম। তিনি কি করেছেন? ফাআতাম্মাহুন্না, তিনি পুরাপুরিভাবে সেই পরীক্ষায় কি হয়েছেন? সফল হয়েছেন। সফল হওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যেহেতু তাকে পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা করে করে যখন প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফলতার সাথে তিনি উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যে আমি ইব্রাহিমকে সমগ্র মানব জাতির জন্য নেতা নির্বাচন করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিন্নাস, এখানে মুমিনদের কথা বলেন নাই। লিন্নাস মানে কি? সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বানাইছেন? নেতা বানিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল নেতা হতে গেলে তাকে কিসের সম্মুখীন হতে হবে? পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষার মোকাবিলা না হয়ে, পরীক্ষার সম্মুখীন না হয়ে কেউ খাঁটি নেতা হতে পারবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য নেতা বানিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সবচেয়ে কি বেশি পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন, আপনারা শুনেছেন যে এত কঠিন পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছে। তিনি যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, এমনকি তার যে আপন লোকজন, তার পরিবার, এমনকি তার বাবা সহ আপন লোকগুলো তার কি পক্ষে ছিল না? বিরুদ্ধে চলে গেছে। বিরুদ্ধে চলে গেছে। কারণটা হলো তার পিতা আজর তিনি গোলাম ছিলেন নমরুদের। কার গোলাম ছিলেন? নমরুদের গোলাম ছিলেন। নমরুদের হুকুম তামিল করছিলেন। আর এই নমরুদের কথা না মানার কারণে, আল্লাহর একত্ববাদ ঘোষণা করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। শেষ পর্যন্ত নমরুদের ষড়যন্ত্রে তাকে আগুনে পর্যন্ত পড়তে হলো। আগুনে পড়তে হয়েছে না?
এ ঘটনা আমরা তো জানি। কিন্তু এই পরীক্ষার মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আগুনে নিক্ষেপ করা হবে, সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়েছে, আগুন যখন দাউ দাউ করে জ্বলা শুরু করে দিয়েছে, এই সময় জিবরিল আমিন এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর খলিল, আপনার কি কোনো হেল্প লাগবে, কোনো সাহায্য লাগবে? আপনি যদি চান তাহলে আমি কি করতে পারি, আপনাকে এই কঠিন বিপদ থেকে কি করতে পারি, বাঁচাতে পারি, সাহায্য করতে পারি। এই সাহায্য করতে চেয়েছিল কে? ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি সাহায্য নিছেন? বলছেন হ্যাঁ ভাই জিবরাইল, আসো আসো, আমাকে এই কঠিন বিপদ থেকে আমাকে আজকে বাঁচাও। কি বলছেন? তিনি বলেন নাই, বলছেন ও জিবরাইল শুনে রাখো, আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, আর আমি এমন কোন প্রভুর দাসত্ব করি না, এমন অন্ধ প্রভুর আমি দাসত্ব করি না যে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে আর তিনি দেখবেন না। ইব্রাহিম সালাম বলতেছেন আমাকে আগুনে ফেলা হবে, আর আমার রব, আমার স্রষ্টা যিনি, তিনি তো অন্ধ না, তিনি তো দেখতেছেন। সাহায্যের প্রয়োজন হলে তিনি করবেন, অন্য কারোর সাহায্যের আমার দরকার নাই। তাহলে এরপরে ইব্রাহিম ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি ফরমান জারি করে দিয়ে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ওই আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডার কথা বলে নেই, ঠান্ডা তো একবারে বরফও কি হয়। তো আল্লাহ ইচ্ছে করলে ওই নমরুদের আগুনটাকে বরফ বানিয়ে দিতে পারতেন না? কিন্তু যদি বরফ বানিয়ে দিতেন তাহলে ইব্রাহিম আসসালামের কি হতো? ঠান্ডা লেগে যেত। ভাষাটা দেখেন কোরআনের, সালামান আলা ইব্রাহিম, মানে ইব্রাহিম ইসলামের উপরে আরামদায়ক ঠান্ডা। তার মানে যেটাকে আমরা এসি বলি, এসির মতো ঠান্ডা হয়ে গেছে নমরুদের অগ্নিকুণ্ড। তাহলে এই পরীক্ষায় তিনি কি হয়েছেন? ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখানেই তার পরীক্ষা শেষ হয়নি। শেষ পর্যন্ত তিনি, এর আগেও আমি বলেছিলাম, তার ওই ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে হিজরত করে তাকে কোথায় আসতে হয়েছিল? ফিলিস্তিনে আসতে হয়েছিল। আসার পরে এরপরে তার পরীক্ষা কি শেষ হয়েছে? পরীক্ষা আবার শেষ হয়নি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বৎসর বয়সে তার দ্বিতীয় স্ত্রী হাজার আলাইহিস সালামের ঘরে যখন ইসমাঈল ইসলাম জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে কঠিন একটা পরীক্ষার সম্মুখীন করলেন। বললেন, যাও যাও, তোমার এই সন্তান আর এই সন্তানের মা তোমার স্ত্রীকে তুমি রেখে আসো কোথায়? এই মক্কার ফারান মরুপ্রান্তরে, মরুভূমিতে রেখে আসো। এই কাজটা কি সহজ? বুড়া বয়সের একটা সন্তান। কারণ আল্লাহ পাক দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন সূরা সফফাতের ১০০ নম্বর আয়াত, আল্লাহ বলছেন সেই দোয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ আমাকে একটা কি করেন, এমনি সন্তান চাইছেন, একটা সলিহিন, একটা নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান, একটা স্থির বুদ্ধি সম্পন্ন একটা সন্তান আমাকে কি করেন, দান করেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তখন তাকে কি দিলাম, একটা স্থির বুদ্ধি সম্পন্ন, একটা ধৈর্যশীল একটা সন্তান আমি তাকে দিলাম। সন্তানটা পেয়েছে যুবক বয়সে না বৃদ্ধ বয়সে? ওই সন্তানের মহব্বত কম না বেশি?
এবার আল্লাহ পাক আবার পরীক্ষায় ফেললেন, যাও এই সন্তানকে রেখে আসো মরুভূমিতে। তিনি স্ত্রী সন্তানকে নিয়ে রওনা হলেন, সেই ফিলিস্তিন থেকে চলে গেলেন মক্কায়। তখনও কি মক্কার কোনো গ্রাম ছিল না, মক্কার বসতি ছিল না। সেখানে যখন তার স্ত্রীকে, তার সন্তানকে যখন রেখে আসলেন, রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে রেখে আসলেন, আল্লাহর নির্দেশে সঙ্গে তেমন কিছু ছিল না, অল্প কিছু খেজুর আর সামান্য কিছু পানি। যখন তিনি রেখে চলে আসবেন, তার স্ত্রী হাজার আলাইহিস সালাম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ আল্লাহর পয়গম্বর, আপনি এমন একটা জায়গায় আমার শিশু সহ আমাকে রেখে যাচ্ছেন যেখানে কোনো জনবসতি নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো পানীয়ের ব্যবস্থা নেই, মরুভূমি, চারিদিকে শুধু ধু ধু মরুভূমি। এখানে কি খাবো, কেমন করে আমরা বেঁচে থাকব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার যখন আবার বললেন, তারপরে যখন কোনো উত্তর দিচ্ছেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার মা হাজার আলাইহিস সালামের বুঝতে বাকি নেই, কারণ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করছেন এটা নিঃসন্দেহে এটা তার সিদ্ধান্ত নয়, এটা কার হতে পারে? আল্লাহর। এজন্য তিনি জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী, আপনি এখানে রেখে যাচ্ছেন, এতে আমাদের কোনো দুঃখ নেই, আপনি রেখে যাচ্ছেন, তবে শুধু এতটুকু বলেন, আমাদেরকে যে এখানে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছায় না রব্বুল আলামিনের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকটা ফেটে যায়, কলিজা ফেটে যায়, মুখ দিয়ে কথা বের হয় না। তিনি আঙ্গুল দিয়ে উপরের দিকে ইশারা করলেন, আঙ্গুল দিয়ে কি করলেন? উপরে ইশারা করলেন। এই ইশারাতেই মা হাজার আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে এই নির্দেশ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবার তিনি আশ্বস্ত করে বললেন, আপনি চলে যান, আপনি আমার জন্য আপনার সন্তানের জন্য কোনো চিন্তা করবেন না, কারণ যেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদেরকে খাদ্য এবং পানীয় এর অভাবে আমাদেরকে কি করবেন না? মারবেন না। সুবহানাল্লাহ, কি বিশ্বাস! কিছু নেই, মরুভূমি, খাবার পানীয় শেষ হয়ে যাবে অল্প সময়ের ভিতরে, তারপরেও বলতেছেন আপনি চলে যান, কোনো চিন্তা করবেন না। যদি আল্লাহ আপনাকে বলে থাকেন তাহলে সেই আল্লাহ অবশ্যই আমাকে এবং আমার সন্তানকে না খেয়ে মারবেন না, একটা না একটা ব্যবস্থা হবেই। কি ব্যবস্থা হয়নি? পরীক্ষাটা এখানে শেষ নয়, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আবার নির্দেশ করলেন। সেই নির্দেশনাটা দিলেন, সরাসরি দেন নাই, দিয়েছেন কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পাওয়ার পরে আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো অজুহাত দাঁড় করিয়েছে যে আল্লাহ যদি আমাকে আমার ছেলেকে জবেহ করতে বলে, এই মেসেজ সরাসরি আল্লাহ ওহির মাধ্যমে তো আমাকে দিতে পারবে, কিন্তু না দিয়ে স্বপ্নে দিছে, এটা তিনি পাশ কাটিয়ে যেতে পারতেন যে স্বপ্নের ব্যাপার, এটাকে তিনি করছেন, কিন্তু তিনি করেন নাই। স্বপ্ন তিন ধরনের। স্বপ্ন কয় ধরনের হয়? তিন ধরনের। একটা হলো খেয়ালি, একটা স্বপ্ন কি খেয়ালি, আর একটা স্বপ্ন হলো রহমানি, আর একটা স্বপ্ন হলো শয়তানি। খেয়ালি মানে একটা মানুষ সারাদিনে যে কাজকর্ম করে, যেভাবে উঠা বসা করে, ঘুমের ধান্দায় এই কথাগুলো
এই স্বপ্নটা হলো খেয়ালি স্বপ্ন। দেখি না আমরা অনেক সময় দেখা যায় যে মানুষ সারাদিন যে কাজটা করে, যে অফিসে দেখা যাচ্ছে যে মানে তার কর্মচারীদেরকে ধমক দিচ্ছে, ঘুমের ধান্দাও কি দিচ্ছে, আছে না এরকম? এটা হলো খেয়ালি স্বপ্ন। আর রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে, এটা হলো রহমানি। আর হলো শয়তানি, শয়তানের পক্ষ থেকে কি আসে? স্বপ্ন আসে যে অমুক পীরের মাজারে গিয়ে সিন্নি দিলে কি হবে? তোমার সন্তান হবে। এই ধরনের যদি কোনো মানে স্বপ্ন আসে, বুঝতে হবে এগুলো কার পক্ষ থেকে আসছে। শিরক করার ব্যাপারে কোনো স্বপ্ন আসলে বুঝতে হবে এটা শয়তানি, শয়তানের পক্ষ থেকে আসছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখানো হয়েছে যে তিনি তার পুত্রকে জবেহ করছেন, জবেহ করার প্রস্তুতি নিচ্ছেন। এখন কথা হলো, তিনি কিন্তু এই স্বপ্ন পাওয়ার পরে তিনি চলে গেলেন সেই মক্কায়। সেই ঘটনাটা আল্লাহ পাক খুব চমৎকার করে সূরা সফের 102 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে খুব সুন্দর করে আল্লাহ পাক এই ঘটনাটা বর্ণনা করেছেন। সূরা সফের 102 নম্বর থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানটা তথা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হলেন, বড়টা কি পরিমাণ হলেন? ফালাম্মা বালাগা মাহুস সা'য়া মানে বাবার সাথে চলাফেরার মতো বয়স হলো, বাবার সাথে চলাফেরার মতো বয়স হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে চলাফেরার বয়স বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যখন তার আকল হলো, বুদ্ধি হলো, বিবেক হলো, তার বয়সটা নিয়ে যেটা পাওয়া যায় তাফসিরে কুরতুবীতে, ওই সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা ছিল 13 বছর। তাফসিরে কুরতুবীর বর্ণনা কত বছর? 13 বছর। আচ্ছা, 13 বছরের একটা শিশু তাহলে বাবার সাথে সব জায়গায় যেতে পারে না, বাবাকে সব কাজে সাহায্য করতে পারে না, এইরকম একটা বয়স যখন হলো, ফালাম্মা বালাগা মাউস সা'য়া, যখন বাবার সাথে তার সব জায়গায় যাওয়ার মতো, বাবার সাথে সব সময় যাওয়ার মতো, কাজ করার মতো, একটু সহযোগিতা করার মতো যখন বয়সটা হয়েছে, ফালাম্মা বালাগা মাউস সা'য়া, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে চলে গেলেন। এবার যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন এবার দেখেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদিষ্ট হয়েছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম সালাম তার সন্তানকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, বলতেছে, বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কি করতেছি? জবেহ করতেছি। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কি করতেছি? জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এবার তোমার ওপিনিয়ন, তোমার মতামতটা কি, তোমার সিদ্ধান্তটা কি? খুব গভীর মনোযোগ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হয়েছে তার শিশুকে কোরবানি করার জন্য। যেই কোরবানির মাস চলে এসছে, আমরা কোরবানি করার নিয়ত করেছি, ঠিক কিনা?
যদিও এই কোরবানির ইতিহাসটা শুরু হয়েছে হাবিল কাবিলের ঘটনার থেকে, তখন থেকে কিন্তু কোরবানি কি হয়েছে, শুরু হয়েছে। কিন্তু আমরা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আদর্শ অনুসারে আমরা যে কোরবানি করছি, তাহলে সেই কোরবানি করার আদিষ্ট হয়েছে না ইব্রাহিম ইসলাম কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ পেয়েছেন, তিনি তার সন্তানকে জবেহ করবেন। কারণ নবীদের স্বপ্ন কি হয়? নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন, এই জন্য তিনি তার সন্তানকে জবেহ করবেন। আচ্ছা, সন্তানকে যেহেতু জবেহ করবেন, তাহলে সন্তানকে এ কথা বলার দরকারটা কি? ফাংজুর মাজা তরা, যে তোমার মতামত কি? আচ্ছা, মতামত যদি কারো জানতে চাওয়া হয়, তাহলে মতামতের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ দুইটা আসতে পারে না? মতামত, আপনাকে একটা কাজের মতামতের সুযোগ যদি দেওয়া হয়, তাহলে তা আপনি হাও বলতে পারেন। তাহলে মতামতটা দেওয়ার কারণ হলো ইসমাঈল ইসলামকে ইসমাঈল ইসলামের মতামত জানতে চাচ্ছেন, তার মানে ইসমাঈল ইসলামের হা বলারও সুযোগ আছে, না বলারও সুযোগ আছে। আচ্ছা, যদি ইসমাঈল আলাইহিস সালাম বলতেন, বাবা আমাকে কেন তুমি জবাই করবা? সেই জন্মের পরেই মায়ের সাথে তুমি এই মরুভূমিতে রেখে গেছো, কখনো খোঁজ খবর নাওনি আমরা কি খেলাম কি না খেলাম, আর এখন আমি একটু বড় হয়েছি আর তুমি আসছো আজকে আমাকে জবাই করতে। একথা বলে তার না করার সুযোগ আছে কিনা? তাকে জবেহ করার কথা শুনে কি ছেলে দৌড় মারছে? তার তো বাবার সাথে গেছে। ইসমাঈল ইসলাম এই কথা শুনে কি মারছে দৌড়? দৌড় দেননি। এখন কথা হলো, মতামত যদি দেন ইসমাঈল আলাইহিস সালাম, যদি বলেন বাবা আমাকে কোরবানি করো না, আমি তোমার কলিজার টুকরো সন্তান, তোমার বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান, তুমি আমাকে কোরবানি করবা। কারণ কোরবানির ঘটনা যখন ঘটেছিল, তখন তার একমাত্র সন্তান ছিলেন কি? ইসমাঈল আলাইহিস সালাম। অথচ দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে, ওটা মনে হয় 12-13 সালের কথা, একটা কথা উঠছিল, এক শ্রেণীর লোক কিন্তু আছে ষড়যন্ত্র করে, তারা বলে যে ইসমাঈলকে নয়, কোরবানি করা হয়েছে কাকে? ইসহাককে। অথচ ইসহাকের জন্ম হয়েছে আরো ইসমাঈল ইসলামের পরে। তখন তৎকালীন বাইতুল মুকাররমের খতিব সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে এরকম শোনা যাচ্ছে যে কোরবানি নাকি ইসমাঈলকে নাকি কোরবানি করেন না, ইসহাককে কোরবানি করেছেন। তখন বাইতুল মুকাররমের খতিব সাহেব, তৎকালীন সময়ের খতিব সাহেব মানে বলছেন যে ছোট থেকে তো শুনে আসছি যে ইসমাঈলকে জবেহ করছি। কি বলছেন? ছোট থেকে শুনে আসছি। কোথাকার খতিব? বাইতুল মুকাররম। বাইতুল মুকাররমটা কি? আমাদের জাতীয় মসজিদ। সেই জাতীয় মসজিদের খতিব বলতেছেন ছোট থেকে তো শুনে আসছি। উনি বলে শুনে আসছেন, উনি বাইতুল মুকাররমের খতিব, ওনার কাছে মানুষ শুনবে, আর উনি বলছেন আমি ছোটকাল থেকে শুনে আসছি যে ইসমাঈলকে জবেহ করছে, তো ইসহাককে জবেহ করছে নাকি আমাকে গবেষণা করতে হবে। কি গবেষণাটাই করবে? তাহলে বোঝা গেল মতামত জানতে চাওয়ার কারণটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তার সন্তানকে পরীক্ষা করে নিতে চাচ্ছেন যে আল্লাহ পাকের নির্দেশে যে আমি তাকে জবেহ করতে চাচ্ছি, এ ব্যাপারে আমার সন্তানের মতামতটা কি। সন্তানেরও পরীক্ষা নেওয়ার জন্য সন্তানের মতামত জানতে চেয়েছে। বাবা তো পরীক্ষা দিবে নেই, সন্তানের পরীক্ষা আবার বাবা নিচ্ছেন যে দেখি আমার সন্তান। এই জন্য কয় যে বাপকা বেটা, বাপ যেমন তার বেটা তেমন। এবার বেটা কি বলতেছেন শোনেন। যখন বলছে ফাংজুর মাজা তরফ,
বৎস তোমার মতামতটা বলো, আল্লাহ তো এরকম একটা নির্দেশ দিয়েছেন, তোমার মতামত বলো। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ক্বালা ইয়া আবাতি ফাল, আমরের থেকে ব্যবহার করে বলতেছেন ইসমাঈল আলাইহিস সালাম, বাবা এটা যদি তাই হয় তাহলে কেন তুমি দেরি করো? দেরি করো না, ইফআল, তুমি তাই করো। তোমাকে যা আদেশ করা হয়েছে, তুমি যেভাবে আদিষ্ট হয়েছো, তুমি তাই করো। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। আমি ধৈর্য ধরবো, আমি ছটফট করব না, আমি পালাবো না। তুমি জবেহ করো আমাকে, যেহেতু আল্লাহ আমাকে আদেশ করেছেন, তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে, আল্লাহ আমাকে কবুল করেছেন, তিনি পছন্দ করেছেন, আমাকে কোরবানি করতে বলেছেন। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। বাপকা বেটা। তবে ইসমাঈল আলাইহিস সালাম বলছেন জবেহ করার আগে, বাবা আমার 3টা শর্ত আছে। বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো যে জবেহ করার আগে আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নিবেন। কারণ জবেহ করার সময় আমার অজান্তে যদি আমি একটু হাত পা নাড়ানাড়ি করি আর আমার পা যদি আপনার শরীরের আগে, এটা বেয়াদবি হবে। এই জন্য কি করবেন? হাত পা বেঁধে নেবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হলো জবেহ করার সময় আপনার চোখটা আপনি বেঁধে নেবেন। কারণ আপনার আদরের সন্তান আমি, এই সন্তানকে জবেহ করতে গিয়ে যদি আপনার কি হয়, মায়া লাগে, এ কারণে যদি আপনি আল্লাহর সেই হুকুমটাকে আপনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারেন, এই জন্য আপনার চোখটা আপনি বেঁধে নেবেন। 3 নম্বর কথা হলো যে আমার এই রক্তমাখা জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, কারণ তার আমি একমাত্র সন্তান, তাকে আর মা ডাকার মতো কেউ থাকলো না। একটা বর্ণনা এসেছে ইসমাঈল আলাইহিস সালাম তিনি বাবাকে যখন তার হাত পা বাঁধতে বললেন, পরক্ষণে বলতেছেন, না না বাবা, তুমি আমার হাত পা বাঁধবা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এখনই বললা হাত পা বেঁধে নেবে, আবার এখনই বলতেছো যে হাত পা বাঁধবে না, এর কারণ কি? ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা কারণটা হলো এটাই, কারণ যদি আমাকে হাত পা বেঁধে যদি তুমি কোরবানি করো, তাহলে কাল কিয়ামতে আল্লাহর আদালতে যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, এই অপবাদে যে আমি এই জবেহের কার্যক্রমে আমি কি ছিলাম না, রাজি ছিলাম না, জোর করে হাত পা বেঁধে আমাকে কি করছে, জবেহ করছে, এটা যেন না হয়, আমি কথা দিলাম আমি নড়াচড়া করব না, আপনি আমাকে জবেহ করেন। পরের আয়াত আল্লাহ বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম যারা বুঝবেন, আসলামা এখানে দ্বিবচনের শব্দ ব্যবহার করা হয়েছে। আরবিতে বচন 3টা, বাংলায় যেমন আমরা বলি এক বচন বহু বচন, ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল, আর আরবিতে 3টা, ওয়াহেদ তাসনিয়া জমা। একজন হলে ওয়াহেদ, 2 জন হলে তাসনিয়া, আর বেশি হলে জমা। আসলামা তাসনিয়া দ্বিবচনের শব্দ ব্যবহার করে আল্লাহ বলতেছেন, ফালাম্মা আসলামা, যখন উভয়েই আত্মসমর্পণ করলো, মানে আমার সিদ্ধান্ত উভয়ে মেনে নিল। কোরবানিটা আসলে কি জিনিস ভালো করে বুঝেন, খালি পশু জবেহ করাটার নাম কোরবানি নয়। ফালাম্মা আসলামা, অতঃপর, ফা মানে অতঃপর, আসলামা মানে দুজনেই কি হলেন, আত্মসমর্পণ
করলেন, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শোয়ালেন। কি করে? কাত করে শোয়ালেন। এই পর্যন্ত। কিন্তু এই কাত করে শোয়ালেন মানে দুইজনে যখন রাজি হয়েছে তখন কোরবানি কি হয়েছে? হয়ে গেছে। জবেহ করা লাগে, তাহলে বোঝা গেল কোরবানি কি করা নাই, জবেহ করার উদ্দেশ্য কোরবানির নয়। কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কতটা নিজেকে কোরবান করতে পেরেছি, নিজেকে কোরবানি করতে পেরেছি। যদি জবেহ করা উদ্দেশ্য হতো তাহলে সত্যি সত্যি ইসমাঈল আলাইহিস সালাম কি হয়ে যেতেন? জবে হয়ে যেতেন। আল্লাহ বললেন ফালাম্মা আসলামা, উভয়ে যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কাত করে শোয়ালেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসলো, ইয়া ইব্রাহিম, ছুরি চালাবে ওই সময়, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নাদেশ তুমি সত্যায়ন করেছো। তুমি স্বপ্নে যেটা দেখেছো ওটা তুমি বাস্তবে রূপ দিয়েছো। মানে জবেহ করবে, কাত করে শোয়াইছে, জবেহ করবে, ঠিক এই সময় আওয়াজ দিলেন আসমান থেকে। হ্যাঁ, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। আর এভাবেই আল্লাহ পাক সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকেন। তার মানে বলতেছেন আর কি করা লাগবে না, সন্তানকে জবেহ করা লাগবে না। তখন ইব্রাহিম ইসলাম তাহলে ভাবলেন যে তাহলে এটা কি হলো, জবেহ যদি করা না লাগে তাহলে আমাকে স্বপ্নে বা দেখালো কেন, তাহলে এই পর্যন্ত আমাকে আসতে হলো কেন, এটা কি? হ্যাঁ, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এগুলো এতক্ষণ কি হলো আল্লাহ পাক সেটা বলতেছেন, বোঝো নাই এগুলো কি? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এগুলো সব ছিল তোমার জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। এলে জবেহ, তোমার ছেলেকে জবেহ করাও না, এগুলো কিছুই না, এগুলো ছিল কি? তোমার পরীক্ষা। তাহলে যেহেতু জবেহর একটা সিস্টেম চলে আসছে, তখন কি করা যায়? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, সরাসরি কোরআন, এলে কোনো ঘটনা বলতেছি আমি, ইতিহাস না কিন্তু, সরাসরি কোরআন। কোন সূরা? সূরা সাফফাত। কত নম্বর আয়াত থেকে পড়বেন? 102 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদটা পড়ে দেখেন, এগুলো সব আছে যা বলতেছি আমি। তাহলে যেহেতু কোরবানি পর্যন্ত আসছে, ছুরি ধার হয়ে গেছে, হ্যাঁ, মানে কাট করে শোয়ানো হয়ে গেছে, তাহলে তো কোরবানি করা দরকার। অফাদাইনাহু বিযিবহিন আযীম, পরের আয়াত, অফাদাইনাহু বিযিবহিন আযীম। তখন আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে একটা জান্নাতি একটা দুম্বা পাঠিয়ে দিলেন, অন্য একটা কোরবানির মাধ্যমে ইসমাঈল ইসলামের কোরবানি করাটাকে কি করলেন? রহিত করে দিলেন। অফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তাকে ছেড়ে দিলেন অন্য একটা পশু কোরবানির মাধ্যমে। কাযালিকা নাজ্জিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। তো এই যে ঘটনাটা বললাম, এখন তাহলে বোঝা গেল যে মূলত কোরবানির এই যে ঘটনাটা ঘটলো, এটার উদ্দেশ্য কি ছিল? পরীক্ষা করা। তাহলে এখন তাহলে এটাই কি বোঝায় না যে আমাদের কি আসলে পশু কোরবানি করাই কি কোরবানির উদ্দেশ্য? না,
কোরবানির উদ্দেশ্য হলো আমরা আমাদের ভিতরের যে পশুত্ব আছে সব কোরবানি করে আমরা কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানি কার জন্য করব? এই যে কোরবানি আমরা করি, কোরবানির গোশতগুলো আল্লাহকে যেটা দিয়ে দেই, এই গোশতগুলো কি আল্লাহ নিয়ে যায়? ফেরেশতা পাঠিয়ে দিয়ে গোশতগুলো কাক দিয়ে যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির যে মানে কোরবানি পশুর যে রক্ত, কোরবানির পশুর যে গোশত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধু তাকওয়া। আল্লাহর কাছে কি পৌঁছে? শুধু তাকওয়া। এই জন্য আমরা কোরবানি পশুর সময়, কোরবানির জবেহ করার সময় এই দোয়া পড়ি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, এগুলো কার জন্য? সব আল্লাহর জন্য। এই জন্য কোরবানির জন্য আমাদের এই যে এখান থেকে কোরবানির যে সিস্টেমটা আমাদের কাছে চালু আছে, আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা গ্রহণ করছি। এখন এই কোরবানিটা করার জন্য আমাদের কোরবানি কবুলের জন্য শর্ত আছে 4টা। কয়টা? এই 4টা শর্ত বলে শেষ করছি। কোরবানি যদি আমরা করব, নিয়ত করছি না ইনশাআল্লাহ, তো এই কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নম্বর শর্ত হলো কোরবানিটা হতে হবে, কোরবানির যে নিয়ত আছে 1 নম্বর হলো নিয়তটা কি হতে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়া। কি হতে হবে? নিয়তটা খাঁটি হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়া। 1 নম্বর হলো নিয়ত কি হবে? খাঁটি হতে হবে। 2 নম্বর হলো যেই টাকা দিয়ে কোরবানির পশুটা কিনবেন এই টাকাটা হালাল হতে হবে। এই টাকাটা কি হতে হবে? হালাল। হারাম টাকা, হারাম উপার্জন করে আপনি যত বড় পশু কোরবানি দেন, ওটা গোশত খাওয়া হবে, ওটা কোরবানি হবে না। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি দিচ্ছেন, ওই আল্লাহ নিষেধ করেছেন হারাম উপার্জন করতে। তাহলে হারাম উপার্জন আল্লাহর আপনি একটা নিষেধ কাজ করে আপনি কোরবানি দিবেন, এই কোরবানিটা হবে না। কয়টা গেল শর্ত? 2টা। 3 নম্বর শর্ত হলো শরীয়ত মোতাবেক কোরবানি হবে। আপনারা কোরবানি করার সময় অবশ্যই কার নাম নিয়ে কোরবানি করতে হবে? আল্লাহর নামে কোরবানি করতে হবে। আবার কোরবানি করতে গিয়ে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে ওই জবেহ করার সাথে সাথে মানে পশুটার জীবন যাওয়ার আগেই ঘুতাঘুতি শুরু করে দেয়, আছে না এরকম? ওটা করবেন না। স্বাভাবিকভাবে জবেহ করবেন, নিস্তেজ হওয়ার পরে তারপরে বাকি কাজগুলো করবেন। তাহলে সংক্ষেপে বলছি, এই সুন্নত তরিকায় কোরবানি করা। 4 নম্বর শর্তটা হলো কোনো লৌকিকতা, রিয়া থাকা যাবে না। লৌকিকতা মানে আমি কোরবানি করছি, আমার কোরবানিটা আমি মনে করো 10 লাখ টাকা দিয়ে কোরবানি করছি, হ্যাঁ, অনেকে মানে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে আমার কোরবানির গরু এত টাকা দিয়ে কিনছি, ঠিক আছে, মানে কোনো প্রকার লৌকিকতা কোরবানির মধ্যে কি চলবে না। লৌকিকতা চলবে না। উদ্দেশ্য থাকবে কার? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কোরবানির গোশত যেহেতু আল্লাহ নেবে না, আপনাকে খাবার দেবে। যদি আপনি বাজার দর হিসাব করেন, এখন গোশতর কেজি কত, মানে গোশত তো কিনতে হয়, তাহলে একটা বড় পশু কোরবানি দিয়ে যেহেতু সারা বছর খাওয়া যায়, তা ফ্রিজে লোড করে রাখি, সারা বছর খাবো। নিয়তটাই যদি এরকম থাকে তাহলে কোরবানিটা হবে না। তাহলে এই যে লৌকিকতা থাকবে না, নিয়ত সহি করতে হবে। এখন এই যে লৌকিকতা, এটা যে কতটা ভয়ঙ্কর, তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে একজন তাবিঈ, তিনি মদিনায় আসলেন। আসার পরে দেখলেন যে আল্লাহর একজন ব্যক্তিকে এক জায়গায় বসা, তাকে লোকজন ঘিরে ধরে আছে। এই অবস্থা দেখার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে ইনি কে? সবাই বলল হাজা আবু হুরায়রা। কি ব্যাপার, তুমি চেনো না? আরে ইনি তো হলেন আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী আবু হুরায়রা।
তখন উনি বললেন, ইনি কি করতেছেন? লোকজন বললেন, ইউহাদ্দিসুন নাস, ইনি মানুষদেরকে হাদিস বর্ণনা করে শোনাচ্ছেন। ওই তাবি বলেন, আমিও কাছাকাছি চলে গেলাম, একেবারে আবু হুরায়রার কাছে গিয়ে বসলাম। বসার পরে হাদিস তিনি বর্ণনা করলেন, মানুষকে শোনালেন। হাদিস শোনা যখন শেষ হয়ে গেল, একটু যখন তিনি একাকী হলেন, আমি ওনার কাছে গিয়ে ওনাকে বললাম, আল্লাহর নামের কসম করে আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যেই হাদিসটা আপনি বুঝেছেন, এই যে হাদিসটা আপনি সরাসরি রাসূলের মুখে আপনার কানে শুনেছেন। হাদিসটার ধরনটা বুঝছেন? রাসূল বলছেন, আপনি নিজ কানে শুনছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনাবেন। তাবি যখন এই কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, এই জায়গায়, এই রুমে, এই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা আমাকে বলেছেন, সেখানে আমি আর আল্লাহর হাবিব ছাড়া আর কেউ ছিল না, আমরা দুইজনে ছিলাম। এই জায়গায় হাদিসটা, আমি ওই হাদিসটা তোমাকে শোনাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেছে। হাদিস শোনাতে পারেন নাই, বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পর হুশে আসছেন। হুশ হওয়ার পরে আবার বলতেছেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় বসে আমাকে হাদিসটা তিনি শুনিয়েছেন, আমি আর আল্লাহ রাসূল ছিলাম, কেউ ছিল না। এবার হাদিসটা বলতে যাবে, এই সময় আবার বেহুশ। কয়বার বেহুশ হলো? দুইবার। আবার কিছুক্ষণ পরে হুশ হলেন, আবার বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আল্লাহর রাসূল এখানে বলেছেন, আমাকে শুধুমাত্র। হাদিসটা বলতে যাবেন, বলতে গিয়ে আবার তিনি বেহুশ হয়ে পড়লেন। কয়বার হলো? তিনবার। হুশে আসার পরে আবার তিনি বলতে গেলেন, আবার তিনি বেহুশ হয়ে গেলেন। এইভাবে কয়বার বেহুশ হলেন? চারবার বেহুশ হওয়ার পরে বলতেছেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা এই ঘরে, এই জায়গায় আল্লাহর রাসূল হাবিব আমাকে বলেছেন, আর ওই জায়গায় আর কেউ ছিল না, আমি আল্লাহর রাসূল ছাড়া। এবার হাদিসটা বলতে যাবেন, বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও কাত হচ্ছেন, মানে বেহুশ হওয়ার আগে মানুষ ঢলে না, তিনি ঢুলতেছেন। তাবি বলেন, ওই তাবি তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরছি, মানে যেন পড়তে না পরে জড়িয়ে ধরে বলছি, শায়েখ কি এমন হাদিস আপনি বলতে যাবেন, বলতে পারতেছেন না, বলার আগেই বেহুশ হয়ে যাচ্ছেন, আপনি দয়া করে হাদিসটা বলেন। এবার তিনি বললেন, হাদিসটা বললেন যে হাদিসটা হলো, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ যেদিন বিচার করবেন, সেই দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সামনে দাঁড় করাবেন। এর মধ্যে 1 নম্বরে হলো আলেম, যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, এই আলেমদেরকে আল্লাহ ডাক দিবেন। ডাকার পরে বলবেন, আমি যে কোরআনুল কারীম যে নাজিল করেছি, বিশ্বনবীর মাধ্যমে যে মেসেজ দিয়েছি, এগুলো কি তোমরা শোনো নাই? তুমি শোনো নাই? বলে হ্যাঁ আমি শুনেছি। বলে এর উপরে কি আমল করেছো? বলে হ্যাঁ আমি তো আমল করেছি, সকাল সন্ধ্যা জিকির করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমি হজ করেছি, ওয়াজ করেছি, বক্তৃতা দিয়েছি, আমি খুতবা দিয়েছি। আল্লাহ বলবেন, এগুলো সব তুমি করেছো, যে মানুষ তোমাকে আলেম বলবে, তোমাকে মুহাদ্দিস বলবে, তোমাকে ফকি বলবে, মানুষ তোমাকে আলেম বলবে, এই জন্য তুমি এগুলো করেছো। আর এগুলো তোমাকে পৃথিবীতে বলা হয়েছে। এই কথা বলে তার মাথাটা নিচু করে পা উপরের দিকে তুলে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেয়া হবে। আবু হুরায়রা বলেন, আমিও তো, তিনি একজন আলেম ছিলেন, এই জন্য তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, যে না জানি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে সেই আসামির কাঠগড়ায় আমাকেও দাঁড় করায় নাকি। এইভাবে করে দানশীল ব্যক্তি 2 নম্বর হাজির করেছেন, দানশীল সম্পদশালীদেরকে। 3 নম্বর হলো, 2 নম্বর সম্পদশালী, 3 নম্বর হলো মুজাহিদ। ঠিক এমনিভাবে এই 2 দলকেও একই কথা বলেছেন, যে তুমি তো দান করেছিলে, মানুষ তোমাকে দাতা বলবে, তোমাকে দাতা বলবে, আর তুমি তো জিহাদ করেছিলে, মানুষ তোমাকে বীর বলবে। এগুলো তো বলা হয়েছে, এই জন্য আজকে তোমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম।
সুতরাং এই যে লৌকিকতা, লোক দেখানো, এইটা কোরবানির ক্ষেত্রে আমাদেরকে পরিহার করতে হবে। আমরা কেবলমাত্র আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার লৌকিকতা যেন আমাদের কোরবানির মধ্যে না থাকে, এবং এই 4টি শর্ত পূরণ করে যেন আমরা কোরবানি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।